তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে কি করে বানাতে হয়। ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও দেখতে পেয়ে যাবেন, কিন্তু কেউ এই সেটিংসগুলো বলে দেবে না। কারণ একটা সেটিংস আছে চ্যানেলকে ভেরিফাই করার। আপনি যদি আপনার চ্যানেলটিকে ভেরিফাই না করেন তাহলে আপনার ভিডিওর থাম্বনেল লাগাতে পারবেন না। একটা 3 নাম্বার স্টেপ থাকে অ্যাডভান্স সেটিংস, ওটাকেও এনাবল করতে হয়, তবে আপনি আপনার চ্যানেলে 15 মিনিটের থেকেও বেশি লম্বা ভিডিও আপলোড করতে পারবেন। চ্যানেলে লাইভ স্ট্রিম করতে পারবেন। অনেকগুলো ফিচার্স অ্যাক্টিভ হয় যখন আপনি এই 3 নাম্বার স্টেপ অ্যাডভান্স সেটিংসটাকে ইনাবেল করেন। এবার এখানে অনেকেরই প্রবলেম হয়, তারা এই 3 নাম্বার অ্যাডভান্স সেটিংসটিকে এনাবেল করতে পারে না, কারণ ওর প্রসেস একটু আলাদা। এখানে আপনাকে সাবমিট করতে হয়, ফের আপনার ইমেলে একটা লিঙ্ক যায়, সেখান থেকে আপনার চ্যানেলটিকে ভেরিফাই হয়। এটা অনেক ঝামেলার কাজ। তো পুরো ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলবো যে একটা সঠিকভাবে ইউটিউব চ্যানেল কীভাবে বানাতে হয়। একটা চ্যানেলে অনেকগুলো সেটিংস করতে হয়, যেমন কান্ট্রি সেট করা, ল্যাঙ্গুয়েজ সেট করা, মেড ফর কিডস বটে কিনা, এরকম অনেকগুলো সেটিংস আছে যেগুলো আপনাকে ঠিক করতে হয়, তবে আপনার চ্যানেলটি গ্রো করে। অনেকে তো ইউটিউব চ্যানেল বানিয়ে নেয় কিন্তু সঠিকভাবে বানাতে পারে না, এই সেটিংসগুলো ঠিকঠাকভাবে করতে পারে না, চ্যানেলের জন্য সঠিক ট্যাগ দিতে পারে না। হ্যাঁ, চ্যানেলেও কিন্তু ট্যাগ বসে। তো এই ধরনের সেটিংসগুলো অনেকেই জানে না, খুব ইম্পর্টেন্ট ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখে নেবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল আগে থেকে বানিয়ে নিয়েছেন তাও ভিডিওটা একবার দেখে নেবেন, কারণ এই সেটিংসগুলো যদি আপনি ঠিক না করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর এই সেটিংসগুলো ঠিক করে নেবেন। আর আপনি যদি চ্যানেল না বানিয়ে থাকেন তাহলে তো আপনার জন্য অনেক বেনিফিটের ভিডিও এটা। পুরো ভিডিওটা দেখে নিন, আপনিও চ্যানেল বানানো শিখে যাবেন। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই পুরো ভিডিওটা দেখে নেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই। তো সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এই নিচে কর্নারে দেখতে পাবেন ইউ বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে তারপরে এখানে দেখতে পাবেন যে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এই পেজে আসার পর এখানে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে আপনার মোবাইলে সেই জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। তো এখানে আপনাকে একদম ফ্রেশ নিউ জিমেল অ্যাকাউন্ট একটা সিলেক্ট করে নিতে হবে। নিউ এ জিমেল অ্যাকাউন্ট কেন বলছি, কারণ পুরনো জিমেল অ্যাকাউন্টগুলো দিয়ে যদি আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন সেগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই একটা নতুন জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। তো নতুন জিমেল অ্যাকাউন্ট বানানোর পর এটাকে এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনাদের আবার এইভাবে ইন্টারফেস চলে আসবে। তো আপনারা আবার এখানে যে নিচে ইউ লেখা আছে সেই ইউতে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে উপরে দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে। এই এই যে এখানে ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে, এই ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে এসে আপনারা এই যে এখানে যে ক্রিয়েট চ্যানেল লেখা আছে এখানে এসেই কিন্তু আপনারা ক্লিক করবেন না। এখানে কি করতে হবে আমি বলি। প্রথমে উপরে যে দেখতে পাচ্ছেন পিকচার লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের চ্যানেলের জন্য যে লোগোটা দিতে চান, যেরকম আমার চ্যানেলে এরকম লোগো আছে, সেরকম আপনারা যে লোগোটা দিতে চান, যে ছবিটা দিতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে দেখতে পাবেন নেম লেখা আছে, ঠিক আছে। তো এখানে আপনার চ্যানেলের যে নামটি দিবেন সেই নামটি এখানে লিখতে হবে। আর অবশ্যই আপনি যে ইউটিউব চ্যানেলের জন্য যে নামটি দিবেন সেটা যেন ইউনিক হয়। কারণ আপনি যদি ইউনিক নাম একটা না দেন তাহলে যদি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু আসবে না। তো এখানে একটা ইউনিক নাম দিবেন, যেমন আমি দিচ্ছি টেচ মোহন, ঠিক আছে, টেচ মোহন। তারপর এখানে সেভ করে দিবেন। বাস আমাদের কাজ কিন্তু হয়ে গেল। তারপর এর নিচে দেখতে পাবেন এখানে হ্যান্ডেল বলে লেখা আছে। তো এটা থেকে হ্যান্ডেল মানে কি এবার বলি আপনাদের। হ্যান্ডেল মানে হলো আপনার চ্যানেলের মানে একটা শর্টকাট নেম, এরকম একটি, ঠিক আছে। তো এখানে প্রথমেই আপনাকে আগে থেকে একটা হ্যান্ডেল দেওয়া থাকবে। আপনাদের যদি এই হ্যান্ডেলটা না পছন্দ হয় তো আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে একটা অ্যাট দ্য রট ওদের দেওয়া থাকবে। তারপর এখানে আপনি যা আপনার যেরকম পছন্দ সেটা এখানে দিতে পারবেন। যেমন আমি দিচ্ছি যে টেচ মোহন, ঠিক আছে। তারপরে এখানে টিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন যে দিস হ্যান্ডেল ইজন্ট অ্যাভেলেবেল, ট্রাই দিস ওয়ান। মানে এই হ্যান্ডেলটি এখন অ্যাভেলেবেল নাই। এটা এই হ্যান্ডেল দিয়ে কোনো একটা ইউটিউব চ্যানেল বানানো হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের এই Y8P এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে, তো আমরা এটাকেই নিয়ে নেব। তো আমাদের এখানে কিন্তু 3টে সেটিংসই কিন্তু ডন হয়ে গেছে। তারপর এখানে নিচে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা কি সঠিকভাবে ইউটিউব চ্যানেলটা বানিয়ে ফেলেছি? একদমই না।
আমরা চ্যানেলটা তো বানিয়ে নিয়েছি, কিন্তু এর এখনো যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো কিন্তু এখনো বাকি আছে। তো আমরা এখনই যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম সেটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে লোগোটা দিয়েছিলাম সেই লোগোটা কিন্তু শো হয়ে গেছে। আমি যে চ্যানেলের নামটা দিয়েছিলাম এবং হ্যান্ডেলটা সবই কিন্তু শো হয়ে গেছে। তো এখানে এই ইউটিউব এবার আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে বলছে। কিন্তু এখনই কন্টেন্ট ক্রিয়েট করলে সেটা কিন্তু ভিউজ হবে না। কারণ আমাদেরকে এই ইউটিউব চ্যানেলের জন্য কিছু সেটিংস করতে হবে যাতে ইউটিউব বুঝতে পারে যে আমরা যে কন্টেন্টটা বানাচ্ছি সেটা কিসের কন্টেন্ট। কিন্তু মজার বিষয় হলো এখানে আপনি কোনো জায়গাতেই কিন্তু যে সেই সেটিংসগুলো খুঁজে পাবেন না। ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে আলাদা জায়গা থেকে সেটিংসগুলো করতে হবে। তো আপনারা হোম পেজে চলে আসবেন অ্যান্ড এখানে এসে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবার পর এখানে সার্চ করবেন youtube.com, youtube.com লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পর আমাদের ক্রোম ব্রাউজারে ইউটিউবটি ওপেন হয়ে যাবে। তো তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটটি আছে, এই যে থ্রি ডটটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ডেস্কটপ সাইট বলে লেখা আছে। এই ডেস্কটপ সাইটে যে ঘরটি আছে সেখানে টিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিনটি কম্পিউটারের মতো ওপেন হবে। তারপর এখানে দেখতে পাবেন আপনি যে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছিলেন সেটি কিন্তু এই কোণে চলে এসেছে। যদি না আসে আপনারা আপনাদের এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে সুইচ অ্যাকাউন্ট বলে লেখা আছে। এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে বা আপনি যে জিমেলটি দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করলেন সেই জিমেলটি কিন্তু এখানে চলে আসবে। তো সেই জিমেলটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো রিফ্রেশ হওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে আমরা এখানে আবার একবার ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ভিউ ইওর চ্যানেল লেখা আছে। এই ভিউ ইওর চ্যানেলে ক্লিক করে দিবেন। তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাবেন যে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে। এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবেন। বাস আমাদের কিন্তু এখানে কাজ শেষ। তারপরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে কন্টিনিউ এ ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পাবেন। তো এইসবগুলো নিয়ে আমাদের এখন কোনো কাজ নেই। আমরা যেটা এখন করব সেটা হচ্ছে নিচে দেখতে পাবেন, এখানে নিচে দেখতে পাবেন একটা সেটিংস এর অপশন আছে। এই সেটিংস এর অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে হচ্ছে জেনারেল। এটা কিন্তু আমাদের এখন কোনো কাজ নেই। আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হবে, টাকা ইনকাম করতে লাগবে সেই চ্যানেলে, তখন কিন্তু এটা আমাদের দরকার। তো এটা আমরা জাস্ট স্কিপ করে দেব। তারপর নিচে দেখতে পাবেন এখানে এখানে চ্যানেল লেখা আছে। এই চ্যানেলে ক্লিক করে দেবেন। চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখবেন বেসিক ইনফরমেশন লেখা আছে। তো প্রথমে আমাদের হচ্ছে কান্ট্রি রেসিডেন্ট, মানে আপনি যে দেশ থেকে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করছেন সেই দেশের নামটি দিতে হবে। যেমন আমি ইন্ডিয়া থেকে চ্যানেলটি ক্রিয়েট করছি, তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করব। আপনারা যদি বাংলাদেশ থেকে চ্যানেলটি ক্রিয়েট করেন তাহলে এখানে বাংলাদেশ দেবেন। তো আমি ইন্ডিয়া থেকে করছি তাই আমি এখানে ইন্ডিয়া দেব। সরি, ইন্দোনেশিয়া হয়ে গেছে, আমরা এখানে ইন্ডিয়া করে দেব। তারপর এখানে দেখতে পাবে নিচে দেখতে পাবেন কিওয়ার্ড লেখা আছে। এটা কিন্তু আমাদের এখন কোনো দরকার নেই। ঠিক আছে? তো তারপরে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস লেখা আছে। এই অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাবেন যে এখানে ৩ টে অপশন পেয়ে যাবেন প্রথমটাতে। ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে যে আপনি যে কনটেন্টগুলো বানাবেন, সরি আমাদের ব্যাক হয়ে গেল এটা। তো প্রথম অপশনটা মানে এই অপশনটা হচ্ছে যে আপনি যে কনটেন্টটা বানাবেন সেই কনটেন্টটা মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য বটে না শুধু বড়দের জন্য। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে যে উপরে যে আছে উপরেরটা কিন্তু টিক দিবেন। আর যদি বড়দের জন্য হয় তাহলে মাঝখানে যে আছে ২ নাম্বারটা সেটাতে টিক দিবেন। আর আপনি যদি মিক্স বানান, মানে কিছু কনটেন্ট বাচ্চাদের আবার কিছু কনটেন্ট বড়দের, তাহলে এখানে ৩ নম্বর মানে লাস্টেরটিতে টিক দিয়ে রেখে দেবেন। তারপর একটু উপর দিয়ে স্ক্রল করবেন। এখানে দেখতে পাবেন অটোমেটিক ক্যাপশন, এটা অ্যালাউ করার দরকার নেই, এটা এরকমই থাকবে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো আর একটু উপর দিয়ে বাস এখানে আমাদের অ্যাডভান্স সেটিংস কিন্তু শেষ। অ্যাডভান্স সেটিংসের কাজ কিন্তু আমাদের এখানে শেষ। তো তারপর আমরা এখানে নিচে দেখতে পাবেন যে আপলোড ডিফল্ট লেখা আছে। এই আপলোড ডিফল্টে চলে যাবেন। তো আপলোড ডিফল্টে আসার পর প্রথমে বেসিক ইনফরমেশনগুলো নিবে। তো এখানে টাইটেল, ডেসক্রিপশন,
ঠিক আছে? এগুলো মানে যখন যে কনটেন্টটা বানাবেন সেই কনটেন্টের উপর দিবে, এগুলা এখন না দিলেও চলবে, ঠিক আছে? তারপর এখানে নিচে দেখতে পাবেন ট্যাগ, ট্যাগ লেখা আছে। এবার বলি এই ট্যাগগুলো কোথায় থেকে পাবেন? তো আপনারা হোম স্ক্রিনটি ওপেন করে নিবেন অ্যান্ড এখানে এসে ChatGPT-টাকে ওপেন করে নিবেন। তো ChatGPT ওপেন হবার পর এখানে ChatGPT-কে লিখবেন, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। আমি ব্লগ ভিডিও বানাতে চাই। এখানে এই যে ব্লগ ভিডিওটি লেখা আছে, এখানে আপনারা যে ধরনের ভিডিও বানাতে চান সে সেই ভিডিওর কনটেন্টটি এখানে লিখবেন। যদি আপনি ব্লগ না বানান, আপনি যদি রান্না-বান্না বা কোনো খেলাপাতি, ক্রিকেট খেলা, আপনি যেরকম যে ধরনের কনটেন্ট বানাতে চান সেটি এখানে লিখবেন। তারপর লিখবেন আমার চ্যানেলের জন্য কিছু ট্যাগ দাও। এটি লিখে আপনারা এখানে সেন্ড করে দিবেন। তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ChatGPT আপনার চ্যানেলের জন্য সুন্দর, সুন্দর ট্যাগ দিয়ে দিবে। এই যে দেখেন দিয়ে দিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে এই ট্যাগগুলোকে কপি করে নিব। কপি করে আবার চলে যাব আমরা সেই Chrome ব্রাউজারে। তো Chrome ব্রাউজারে আসার পর এখানে যে ট্যাগের অপশনটি আছে, এই ট্যাগের অপশনে আমরা ক্লিক করে দেব। অ্যান্ড এখান থেকে ChatGPT থেকে আমরা যে ট্যাগগুলোকে জেনারেট করে নিয়ে এলাম সেগুলোকে এখানে পেস্ট করে দেব। তারপর এখানে দেখতে পাবেন এখানে আমাদের শেষ। তো এখানে তারপরের অপশনটি দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দিবেন। তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন প্রথমে ক্যাটাগরি। ক্যাটাগরিটি তো আমি যেহেতু ব্লগ ভিডিও বানাতে চাই তাই আমি এখান থেকে ব্লগের যে ক্যাটাগরিটি আছে সেটি এখানে সিলেক্ট করে নেব। তো তারপরে এখানে দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় ভিডিওটি বানাতে চান সেটা এখানে লিখে দেবেন। তো আমি যেহেতু বাংলা ভাষায় এই ভিডিও কন্টেন্ট বানাবো তাই আমি এখানে বাংলা লিখে দেব, ঠিক আছে? সরি, এখানে বাংলার জায়গায় অন্য কিছু হয়ে গেছে একটা। তো আমরা এখানে বাংলা করে দেব। বাংলাটা, হ্যাঁ, এই যে এখানে আমরা বাংলা করে দিব। তারপর এখানে আমাদের মোটামুটি কাজ কিন্তু প্রায় শেষ। তো এরপর নিচে দেখতে পাবেন সেভ বাটন লেখা আছে। তো এই সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিবেন। তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি পারফেক্টভাবে বানানো হয়ে যাবে। আপনার চ্যানেলের সমস্ত সেটিংস কিন্তু ডান। এখন আপনি কি করবেন? আপলোড এ ভিডিও। এখন তো আমাদের চ্যানেল কিন্তু সঠিকভাবে ক্রিয়েট করা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এবার ভিডিও আপলোড করতে থাকেন। ইনশাআল্লাহ একদিন না একদিন অবশ্যই আপনিও ইউটিউবে সাকসেস পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।